আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মাজুল হক চলে আসলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে আমি আমার ধানের জমিতে সার প্রয়োগ করবো। সারের চেহারাটা দেখে একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা আপনারা বুঝবেন না, পরবর্তীতে বলবো যে কি অবস্থা এই সারের বা কি সার। সবার কাছে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের বা আমার পাশে থাকবেন সবাই। দেখি মাজেদুল ভাই কিভাবে সার প্রয়োগ করে। আসলে আমার আমার মনে আছে যে সারটা দেওয়া হয়েছে, সারটা কিন্তু দলা দলা হয়ে গিয়েছে। দেখি ভাই সারের কি অবস্থা। আর এই যে একদম দলা হয়ে গেছে, মানে আমার দোকানের পরিত্যক্ত সার, এটা তার কাস্টমার কিনবে না, বিক্রি করা যাবে না, সেজন্য নিজের জমিতেই দিয়ে দিচ্ছি। আসলে এটা দোকানের একটা পরিত্যক্ত সার, ডেট পার হয়ে গেছে আমার মনে হয়। এক্সপায়ারি সার, এক্সপায়ারি। এখন নিজের জমিতে খাটিয়ে দেখছে কি অবস্থা হয়, তাই তো। আসলে সার যেভাবে বোনার যায় সেভাবে কিন্তু বোনা আছে না, সার দলা হওয়ার কারণে সারটা আসলে ঢেলা ঢেলা মতো হয়ে গেছে, যার কারণে পুরা জমিতে সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে বোনা আছে না। এরপর আবার চাষ করা হবে, তো সমস্যা নেই। এটা ওই যে টিলার দিয়ে চাষ করলে সবার কি গুলিয়া ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আসলে জমিটা কিন্তু 2 চাষ মেরে ফেলে রাখা হয়েছিল। এখন ধান লাগানোর 2-3 দিন আগে আবার 2-3 চাষ দেওয়া হবে। মোট 5টা চাষ দেওয়া হবে। 5 চাষ দেওয়ার পরে জমিতে ধান লাগানোর কাজ শুরু করা হবে। ভাই কি ধান লাগাবেন এবার? খাটো বাবু। খাটো বাবু ধান, এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটিস ধান। আমার খাটো কাছে যত প্রকার ধান আছে, আমার কাছে খাটো বাবু ধানটা ভালো লাগে। আসলে খাটো বাবু ধানটা ভালো হওয়ার একটা মাত্র কারণ, গাছ খুব শক্ত। খাটো বাবু ধানের ফলন বেশি। একসময় খুব ফলন হয়েছে, এখন বর্তমানে খাটো বাবুর ফলন একটু কম হয়ে গেছে, কারণ একই ধান বারবার জমিতে প্রয়োগ করলে এই ধানের ফলন কিন্তু কম হয়ে যায়। কারণ এখন বর্তমানে নতুন নতুন ধানের জাত চলে এসেছে, আর এই খাটো বাবু একটা ইন্ডিয়ান ভ্যারাইটিস ধান। এখন বর্তমানের ফলনটা কম হয়ে গেছে, কিন্তু এই ধানটা অনেক আগড়ই উঠে পড়ে, যার কারণে কিন্তু মানুষ এই ধানটা লাগানোর প্রতি একটু আসক্তি বেশি। কারণ এই চৈত বৈশাখ মাসে যে ঝড় বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টির আগে এই ধানটা ঘরে তোলা যায়, তাই তো ভাই? আর ঝড় বৃষ্টি যদি মাঝে পড়ো, তো মানে ধানগুলো খুব শক্ত, মানে খুব দৃঢ় আকারের গাছটা, মানে ঝড় বৃষ্টিতে একটু কম। মানে হালকা ঝড় বৃষ্টি হলেও দেখা যাচ্ছে ধানটা জমিতে লটিয়ে পড়ে না, খাড়াভাবে দাঁড়িয়ে থাকে। শুধু এই জমিতে দিয়ে দিলেন, ওইদিকে দেবেন না? এই যে আমাদের ভাইস্তে ছোট মানুষ আবরার, সে দেখছি আইল বান্দার কাজে ব্যস্ত রয়েছে। কথায় আছে বাপ কা বেটা সিপাহীকে ঘোড়া। বাপ চলে এসেছে মাঠে, পাশাপাশি ছেলেও চলে এসেছে। দেখছে বাপ জমিতে সার দিচ্ছে, ছেলে কিন্তু এই যে মাঠে আল বান্দার কাজ শুরু করে দিয়েছে। ভাইস্তে, এ জমি কাকার? তোমাকে রে। তুমি কোন ক্লাসে পড়ো? এখনো ভর্তি হওনি? কি তুমি কি খালি কি করো বলো? শুধু বাড়ি থাকো? এই স্কুলে কি যাবা না কেন? যাই হোক, ভাইস্তে বড় হয়ে গেছে, এখনো 5 বছর পুজিনি, যার কারণে স্কুলে ভর্তি হতে পারছে না। ওই কুনায় দিয়ে আসেন, ওই কুনায়, ওই কুনায়। আসলে সার বোনা দেখে আমারও হাসি লাগছে, কারণ এই সার ঢেলা ঢেলা হয়ে রয়েছে, জমিতে ভালোভাবে ছিটানো যাচ্ছে না। এইটা রিশখালী পচাকুড়ির একটা বড় মাঠ। হালকা কুয়াশার কারণে পুরা ভিউটা দেখানো যাচ্ছে না। চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা, মাঝে মাঝে সরিষা চাষ আছে। বর্তমানে তেলের যে দাম, এই কারণে অনেকেই সরিষা চাষ করছে। আইল এখন বান্ধা লাগবে না, পরের বার চষার সময় বানতে হবে। সার বোনা শেষ, সবাই দেখলেন যে দলা 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 সার বুনলাম আমি জমিতে। কারণ
আমার দোকানের যে সারগুলো মানে অব্যবহৃত অবিকৃত বলে ঘোষণা করা হয়েছে সেই সারগুলো কিন্তু আমার ক্ষেতে দিলাম। তো দেখি মানে চাষি এত ভালো ভালো সার নিয়ে নাকি ধান ক্ষেত, সরিষা ক্ষেত, ভুট্টা ক্ষেত ভালো হয় না, শেষ দেখি করে। আমার ক্ষেত কিরকম হয়। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।